আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা দেখে নিজেদের জিভে জল আসা আটকাতেই পারবে না। এর আগেও আমি তোমাদের সাথে বেশ কয়েকটা আচারের রেসিপি শেয়ার করেছি, এই যেমন টমেটোর আচার, আমের আচার। তবে আজকে বানিয়ে দেখাবো চালতার আচার। রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তার জন্য সম্পূর্ণ রেসিপিটা স্কিপ না করে দেখতে হবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা শুকনো কড়াইতে বেশ কিছু গোটা মশলা রোস্ট করে নিচ্ছি। আর গোটা মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি 6-7টা শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, 1 চামচ গোলমরিচ, 2 চামচ ধনে, 2 চামচ মৌরি আর 1.5 চামচ মতো মেথি। আর সমস্ত মশলা ভালো মতন রোস্ট করে ঠান্ডা করে এটাকে গুঁড়িয়ে নেব। আর এদিকে এরকম সাইজের 2টো চালতা নিয়ে নিয়েছি। আর চালতা দুটোকে মাকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম। আর চালতাগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। মানে এভাবে কাটলেই আর কি কাটতেও সুবিধা হয় আর রান্না করতেও সুবিধা হয়। আর এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। চালতাগুলো এখানে নামিয়ে একটা নোড়ার সাহায্যে একটু করে থেতো করে নেব। চালতাটা যেহেতু একটু ছিবড়ে ছিবড়ে হয়, তাই ভেতর পর্যন্ত মশলা ঢোকে না। সেই কারণে এভাবে থেতলে নিলে ভেতর পর্যন্ত খুব ভালো মতন মশলা ঢুকবে। আর খাওয়ার সময়তেও একটুও টক ভাব বা কষো ভাব লাগবে না। এবারে ওভেনটা জ্বালিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো সর্ষের তেল। আর ফোড়নে দিচ্ছি বোটা সহ 4টে শুকনো লঙ্কা। এবারে সম্পূর্ণ থেতো করা চালতাটা ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। আর 1.5 থেকে 2 মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে চালতাগুলো খুব ভালো মতন ফ্রাই করব। চালতাগুলো আগে এভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিলে চালতার যে কাঁচা গন্ধ সেটা অনেকটা দূর হয়ে যায়। তবে চালতাগুলো ফ্রাই করার সময় অবশ্যই কিন্তু নুনটা দিতে ভুললে হবে না। তোমরা চাইলে এই পর্যায়ে সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি আর দিইনি। চালতাগুলো ফ্রাই করা হয়ে গেলে এবারে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো আখের গুড়। 2টো চালতার জন্য আমি এখানে 500 গ্রাম আখের গুড় ব্যবহার করেছি। তবে তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। গুড়টা দেওয়ার পর বেশি নাড়ানাড়ি করার দরকার নেই। কিছুক্ষণ ওয়েট করলেই দেখবে গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে। তখন চালতার সাথে গুড়টাকে খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ফুটতে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে 15 মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখবে চালতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আচারের কালারটাও খুবই সুন্দর এসেছে। এবারে আচারের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকেই 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর মশলাটা দেওয়ার পর ভালো মতো একবার মিশিয়ে দিয়ে আচারটা যেরকম ঘনত্বের রাখতে চাও সেরকম ঘনত্ব আসা পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। আচার যত বেশি ফোটাবে এর টেস্ট কিন্তু তত বেশি বাড়বে। দেখতেই পাচ্ছ আমার আচারটা কিরকম ঘনত্বের হয়ে এসেছে। এই পর্যায়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ এটা ঠান্ডা হলে রসটা আরও টেনে যাবে আর আচারটা শুকনো শুকনো হয়ে আসবে। এই আচার দিয়ে কিন্তু রুটি পরোটা খেতেও দারুণ লাগে। জিভে জল আনা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো। তোমরাও আমার মতো এভাবেই চালতার আচার বানাও কিনা সেটা কমেন্টে জানিও। আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টিল দেন, বাই।